আজকে আমরা যে লেখাটা নিয়ে কথা বলবো সেটার বিষয়বস্তু কিন্তু বেশ গভীর আর কিছুটা জটিলও। এটি একটি ধর্মতাত্ত্বিক লেখা। কেন্দ্রবিন্দুতে আছে যিশুর পুনরুত্থান। তবে এটিকে শুধু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হচ্ছে না, বরং এই লেখাটা দাবি করছে যে এই একটা ঘটনা শুধু মানুষের বিশ্বাস নয়, বরং পুরো মহাবিশ্বের ক্ষমতার ভারসাম্যকেই পাল্টে দিয়েছিল। একদম ঠিক। এই লেখাটা আসলে একটা সুতোর মতো, যা দিয়ে পুনরুত্থান, পাপমোচন, মহাবিশ্বের চূড়ান্ত বিচার, এমনকি সময় ও স্থানের ধারণাকেও একসঙ্গে গেঁথে ফেলা হয়েছে। আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল এই আপাতদৃষ্টিতে ভিন্ন ভিন্ন ধারণাগুলোর মধ্যে সংযোগটা খুঁজে বের করা। আর বোঝা কেন এই লেখা অনুসারে পুনরুত্থান এতখানি যুগান্তকারী একটা ঘটনা। চলুন তাহলে এই সুতোগুলো এক এক করে খুলে দেখা যাক। লেখাটির একেবারে শুরুতেই একটা মারাত্মক শক্তিশালী কথা বলা হয়েছে, পুনরুত্থান ছাড়া বাকি সব কিছুই অর্থহীন। আমার কাছে এখানেই বিষয়টা খুব ইন্টারেস্টিং লাগছে। কেন এতটা চরম একটা অবস্থান? লেখাটাতে তো প্রেরিত পৌলের একটা বিখ্যাত উক্তি ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, খ্রিস্ট যদি পুনরুত্থিত না হতেন, তবে তোমাদের বিশ্বাস বৃথা, আর তোমরা এখনো পাপের মধ্যেই আছো। এটা তো শুধু বিশ্বাসের কথা নয়, এর পরিণতি অনেক গভীর। সূত্র অনুসারে যিশু যদি পুনরুত্থিত না হতেন, তাহলে ঠিক কি কি ঘটত? সূত্রটি এখানে একটা ডমিনো এফেক্টের মতো করে বিষয়টি ব্যাখ্যা করছে। ভাবুন তো, প্রথম ডমিনোটা হলো পুনরুত্থান। যদি ওটাই না পড়ে তাহলে পরের কোনোটিই পড়বে না। যদি পুনরুত্থান না হয়, তার মানে যিশু মৃত্যুকে জয় করতে পারেননি। আর ধর্মতত্ত্ব অনুযায়ী পাপের কারণেই তো মৃত্যু আসে। সুতরাং মৃত্যুকে জয় করতে না পারা মানে তিনিও পাপের ঊর্ধ্বে ছিলেন না। তার মানে তিনি যদি পাপহীন না হন, তবে তার আত্মত্যাগ বা ক্রুশবিদ্ধ হওয়ার কোনো অর্থই থাকে না। একদম। কারণ একজন পাপী তো অন্যের পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন না। বা এটা তো একটা শৃঙ্খলের মতো, তাই না? ঠিক তাই। আর সেই শৃঙ্খল যদি ভেঙে যায়, তাহলে পাপের ক্ষমা নেই। ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্ক পুনঃস্থাপন হবার কোনো সুযোগ নেই, আর কোনো চূড়ান্ত বিচারও নেই। কারণ বিচার করার জন্য এমন একজন প্রয়োজন, যিনি নিজেই মৃত্যুকে জয় করেছেন, অর্থাৎ পাপকে জয় করেছেন। লেখাটিতে আরও এক ধাপ এগিয়ে বলা হয়েছে যে এমনটা হলে পৃথিবী অন্তহীন সহিংসতা এবং কষ্টে ভরে যেত। কিন্তু পৃথিবীর সহিংসতার সাথে সম্পর্কটা কি? আমার কাছে এটা একটু নাটকীয় লাগছে। সম্পর্কটা হলো চূড়ান্ত জবাবদিহিতার ধারণা। লেখাটি বলছে, যদি এমন কোনো চূড়ান্ত বিচারক না থাকেন, যিনি মৃত্যুকে জয় করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন, তাহলে পৃথিবীতে ন্যায় বিচারের কোনো ভিত্তি থাকে না। তখন মানুষের কাজের কোনো মহাজাগতিক পরিণতিও নেই। আচ্ছা। এর ফলে পৃথিবীতে বিশৃঙ্খলা আর জোরজার মুল্লুকটার নীতি প্রতিষ্ঠিত হতো। কিন্তু লেখাটি সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলছে, কিন্তু প্রভু যিশু পুনরুত্থিত হয়েছিলেন। এই একটা বাক্যই পুরো দৃশ্যপট পাল্টে দেয়। এটি সমগ্র মহাবিশ্বের জন্য ন্যায় বিচারের ভিত্তি স্থাপন করেছে। এটাই তার বিচার করার কর্তৃত্বের সবচেয়ে বড় প্রমাণ। একদম। লেখাটির ভাষায় তার পুনরুত্থান সকলের কাছে বিশ্বাসযোগ্য প্রমাণ। এটা একটা সার্টিফিকেটের মতো, যা প্রমাণ করে যে একমাত্র তিনিই বিচার করার যোগ্য। বেশ, তাহলে এই যে পুনরুত্থানের মাধ্যমে যিশু তার যোগ্যতা ও কর্তৃত্ব প্রমাণ করলেন, এর ভিত্তিতেই তো ঈশ্বর ও মানুষের মধ্যে সম্পর্কের একটা নতুন ভিত্তি তৈরি হওয়ার কথা। লেখাটিতে কি এই নতুন সম্পর্কটাকেই নতুন চুক্তি বলা হয়েছে? ঠিক ধরেছেন। পুরনো ব্যবস্থার পর যিশুর রক্তের মাধ্যমে একটি নতুন চুক্তি স্বাক্ষরিত হল। এটাকে অনেকটা একটা নতুন সংবিধানের মতো ভাবতে পারেন। পুরনো আইনকানুন আর শর্তাবলীর বদলে এখন সম্পর্কটা দাঁড়িয়েছে বিশ্বাস আর ভালোবাসার উপর ভিত্তি করে। এই চুক্তির মাধ্যমে বিশ্বাসীরা দুটো বড় প্রতিশ্রুতি লাভ করে। এক, তাদের পাপের ক্ষমা। আর দ্বিতীয়টা? মৃত্যুর পর জীবনের পুনরুত্থান। আচ্ছা, কিন্তু এটা কি শুধুই একতরফা? বিশ্বাস করলেই হলো? লেখাটা পড়ে আমার কিন্তু তা মনে হয়নি। এখানে কর্তব্যের ওপর বেশ জোর দেওয়া হয়েছে। এখানেই বিষয়টির গভীরতা। এটি একেবারেই একতরফা নয়। সূত্রটি জোর দিয়ে বলছে যে বিশ্বাসীদের অবশ্যই এই নতুন চুক্তি পালন করতে হবে এবং পবিত্র আত্মাকে মেনে চলতে হবে। অর্থাৎ এটা একটা দ্বিমুখী সম্পর্ক। ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করবেন, কিন্তু বিশ্বাসীকেও তার কর্তব্য পালন করতে হবে। এটা শুধু নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করার বিষয় নয়, বরং সক্রিয়ভাবে জীবন যাপন করার বিষয়। এই বিষয়টা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।
কারণ লেখাদিতে এরপর শ্বেত সিংহাসনের মহাবিচারের কথা বলা হয়েছে, যেখানে মানুষের সমগ্র জীবন সবার সামনে প্রকাশিত হবে। আর সেখানে বলা হয়েছে যে ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার জীবনই একজনের বিশ্বাসের চূড়ান্ত প্রমাণ দেবে। তাহলে এখানে বিশ্বাস আর কাজের মধ্যে ভারসাম্যটা ঠিক কোথায়? কোনটা বেশি জরুরি? চমৎকার প্রশ্ন। এই লেখা অনুসারে এ দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। কাজ বা কর্ম এখানে খাঁটি বিশ্বাসের প্রমাণ বা ফল হয়ে ওঠে। বিশ্বাস যদি গাছের মূল হয়, তবে ভালোবাসার কাজগুলো হলো তার ফল। চূড়ান্ত বিচারের দিনে সেই ফল দেখেই তো গাছটিকে চেনা হবে। তার মানে বিশ্বাস এবং কর্ম অবিচ্ছেদ্য, একটি ছাড়া অন্যটি অর্থহীন। একদম। বাহ, দারুণ ব্যাখ্যা। আচ্ছা, বিচার আর কর্মফলের কথা যখন হচ্ছেই, তখন লেখাটির পরের অংশে যাই। সেখানে হেডিস বা নরকের একটা ধারণা দেওয়া হয়েছে। এটিকে মৃত্যুর রাজ্য বলা হয়েছে, যেখানে পাপীরা বন্দী থাকে। কিন্তু এখানে একটা ব্যাপার আমাকে বেশ অবাক করেছে। শয়তানকে সেখানে মৃত্যুর ক্ষমতার অধিকারী বলা হয়েছে। এর মানে কি? শয়তান কি মৃত্যুর নিয়ন্ত্রক? লেখাটি বলছে, শয়তান মৃত্যুর ভয়কে ব্যবহার করে, মানুষকে পাপের দাসে পরিণত করে। এই অর্থে সে মৃত্যুর ক্ষমতার অধিকারী। হেডিস হল তার রাজত্ব, যেখানে পতিত স্বর্গদূতদের বন্দী করে রাখা হয়েছে। এটা অন্ধকারের জায়গা। আর যারা ঈশ্বরের ভালোবাসার আদেশ অমান্য করে, তারা স্বেচ্ছায় সেই অন্ধকারের রাজ্যে প্রবেশ করে। এখানে লেখাটিতে একটি অবিশ্বাস্য রকমের শক্তিশালী চিত্রকল্প ব্যবহার করা হয়েছে। চার্চ হল হেডিসের মধ্যে স্থাপন করা আলোর রাজ্য। ওয়াও! মানে এটা তো হেডিসের বাইরে কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং শত্রুর ঘাঁটির ভেতরেই একটি পাল্টা ঘাঁটি। ঠিক তাই। এই রূপকটি অসাধারণ। এর মানে হল, চার্চের কাজ হেডিস থেকে পালিয়ে থাকা নয়, বরং হেডিসের ভেতরের থেকেই ভালোবাসার আদেশ পালনের মাধ্যমে মৃত্যুকে জয় করা। চার্চ যেন অন্ধকারের রাজ্যে একটি দূতাবাস, যা এক ভিন্ন রাজ্যের আইন ও আলো দ্বারা পরিচালিত হয়। যারা এই ভালোবাসার আদেশ পালন করে, হেডিসের মৃত্যুর ক্ষমতা তাদের উপর কাজ করে না। তারা সেই অন্ধকারের মধ্যেই আলোর উৎস হিসেবে কাজ করে। তার মানে মুক্তি মানে হেডিস থেকে পালানো নয়, বরং হেডিসের ভেতরে থেকেও তার ক্ষমতার ঊর্ধ্বে থাকা। এটা তো পুরো ধারণাকেই পাল্টে দিচ্ছে। এই শক্তি, এই আলো, এর উৎস কি? আমার মনে হয় উত্তরটা লুকিয়ে আছে যিশুর পরিচয়ের মধ্যেই, যা নিয়ে লেখাটির পরের অংশে আলোচনা করা হয়েছে। একদম। লেখাটি এরপর একটি বিশাল পরিবর্তনের কথা বলছে, উপাসনার কেন্দ্রবিন্দু পরিবর্তন। যিশু পৃথিবীতে আসার আগে ঈশ্বরের উপস্থিতি বা তার নাম জেরুজালেমের মন্দিরে সীমাবদ্ধ ছিল বলে বিশ্বাস করা হতো। মানুষ সেই মন্দিরের দিকে ফিরে প্রার্থনা করত। কিন্তু যখন ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ যিশু মানবরূপে পৃথিবীতে এলেন, তখন এক যুগান্তকারী ঘটনা ঘটল। এক মিনিট, এখানে একটু থামি। ত্রিত্বের দ্বিতীয় ব্যক্তি, এই কথাটা সাধারণ শ্রোতাদের জন্য একটু সহজ করে বলবেন কি? অবশ্যই। খ্রিস্টীয় ধর্মতত্ত্ব অনুসারে ঈশ্বর এক, কিন্তু তার তিনটি সত্তা: পিতা, পুত্র মানে যিশু এবং পবিত্র আত্মা। এখানে দ্বিতীয় ব্যক্তি বলতে যিশুকে বোঝানো হচ্ছে। আচ্ছা। তো লেখাটির যুক্তি হল, যখন ঈশ্বরের এই সত্তা মানব শরীর ধারণ করলেন, তখন তার শরীরই হয়ে উঠল নতুন, জীবন্ত এবং সত্যিকারের মন্দির। ঈশ্বরের উপস্থিতি আর কোনো পাথরের দালানের সীমাবদ্ধ রইল না। মাও, তার মানে উপাসনার পুরো ধারণাটাই বদলে যাচ্ছে। এতদিন যা ছিল একটি নির্দিষ্ট ভৌগোলিক স্থানে সীমাবদ্ধ, তা এখন একজন ব্যক্তির মাধ্যমে বিশ্বজনীন হয়ে গেল। লেখাটিতে বলা হয়েছে তিনি প্রথম ব্যক্তির নামে এসেছিলেন। এর মানে কি তিনি পিতার কর্তৃত্ব নিয়ে এসেছিলেন? ঠিক তাই। এটা অনেকটা এমন যে একজন রাষ্ট্রদূত রাজার নামে এবং তার পূর্ণ কর্তৃত্ব নিয়ে অন্য দেশে আসেন। যিশুও পিতার পূর্ণ কর্তৃত্ব নিয়ে এসেছিলেন। তাই এখন প্রার্থনা তার মাধ্যমে করা হয়, কোনো পুরনো মন্দিরের দিকে ফিরে নয়। আর যে ব্যক্তি এই জীবন্ত মন্দিরকে প্রত্যাখ্যান করে, তার প্রার্থনা নিষ্ফল বলে মনে হয়, কারণ ঈশ্বর স্বয়ং এখন মানবরূপে উপস্থিত। তাহলে তার কর্তৃত্বের ক্ষেত্রে এর অর্থ কি দাঁড়ায়? লেখাটিতে একটি খুব শক্তিশালী শব্দ ব্যবহার করা হয়েছে। তিনি সমস্ত কিছুর, বিশেষ করে সময় ও স্থানের উত্তরাধিকারী। এটা কিভাবে হলো? এখানে একটা প্রক্রিয়ার কথা বলা হয়েছে। ক্রুশবিদ্ধ হওয়ার আগে তিনি পিতার ইচ্ছানুযায়ী কাজ করতেন, কিন্তু তার ক্রুশবিদ্ধ হওয়া এবং পুনরুত্থান
এই দুটো ঘটনা তার উত্তরাধিকারকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। সিংহাসনে আরোহণের পর তিনি আর পিতার কাছে চেয়েই কাজ করেন না, বরং সরাসরি স্বর্গদূত এবং মহাজাগতিক শক্তিদের আদেশ দেন। তিনি সময় ও স্থান শাসন করার পূর্ণ কর্তৃত্ব উত্তরাধিকার সূত্রে লাভ করেছেন। আমার কাছে যা মনে হচ্ছে, এখানে একটা ক্ষমতার হস্তান্তর ঘটছে। আগে যেখানে ঈশ্বরের নাম মন্দিরের মাধ্যমে কাজ করত, এখন যিশু নিজে সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। হ্যাঁ, এবং এর চূড়ান্ত পরিণতি আরও চমকপ্রদ। লেখাটি বলছে, যখন একজন বিশ্বাসী যিশুর নামে পবিত্র আত্মা লাভ করে, তখন সে, সেই ব্যক্তি, নিজেও একটি মন্দিরে পরিণত হয়। ঈশ্বরের আত্মা এখন তার ভেতরেই বাস করে। ঠিক। ফলে প্রার্থনার পুরো প্রক্রিয়াটাই নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। বিষয়টা তাহলে এই দাঁড়াচ্ছে যে প্রার্থনা এখন বিশ্বাসের ছোট মন্দির থেকে পবিত্র আত্মার মাধ্যমে সরাসরি যিশুর মহামন্দিরের কাছে পৌঁছায়, যিনি এখন মহাবিশ্বের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এটা তো যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন। নিখুঁতভাবে বলেছেন, এটি উপাসনা এবং ঈশ্বরের সঙ্গে সম্পর্কের এক সম্পূর্ণ নতুন মডেল। ঠিক আছে, চলুন পুরো বিষয়টাকে একবার গুছিয়ে নেওয়া যাক। আমরা অনেক কিছু আলোচনা করেছি। আমরা দেখলাম কিভাবে একটি মাত্র ঘটনা, পুনরুত্থান, এই লেখা অনুসারে সবকিছুর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এটি একদিকে যেমন যিশুর মহাজাগতিক বিচারক হওয়ার প্রমাণ, তেমনি ঈশ্বর ও মানুষের মধ্যে নতুন চুক্তির ভিত্তি। আমরা আরও দেখলাম এই নতুন চুক্তিতে বিশ্বাসীদের একটা সক্রিয় ভূমিকা রয়েছে। এরপর আমরা হেডিস বা মৃত্যুর রাজ্যের ভেতরে চার্চকে একটি আলোর রাজ্য হিসেবে কল্পনা করেছি, যা এক অসাধারণ চিত্রকল্প। এবং সবশেষে আমরা ক্ষমতার এক বিশাল পরিবর্তনের কথা বললাম, যেখানে যিশু সময় ও স্থানের উত্তরাধিকারী হন এবং উপাসনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। এটি তো কেবল ব্যক্তিগত মুক্তির গল্প নয়, এটি এমন একটি মহাবিশ্বের চিত্র তুলে ধরে যেখানে আধ্যাত্মিক ঘটনাগুলোর বাস্তব এবং মহাজাগতিক পরিণতি রয়েছে। এটি বিশ্বাসীদের জন্য কর্তৃত্ব, উপাসনা এবং এমনকি বাস্তবতার প্রকৃতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। ঠিক, এটি মহাবিশ্বের শাসন ব্যবস্থার এক নতুন অধ্যায়ের সূচনা বলে দাবি করছে। তাহলে শ্রোতাদের জন্য একটি শেষ ভাবনা রেখে যাওয়া যাক। সূত্রটি ব্যাখ্যা করছে যে ঈশ্বর তৃত্ব সময় ও স্থানের কাঠামো এবং নিয়মের বাইরে থেকে প্রতি মুহূর্তেই বিশ্বকে টিকিয়ে রেখেছেন। এরপর একটি অত্যন্ত বিনয়ী স্বীকারোক্তি করা হয়েছে। এমন একটি প্রাণী যে শুধুমাত্র সময় ও স্থানে বিদ্যমান, তার পক্ষের প্রকৃত অর্থ বোঝা সম্ভব নয়। আর এখানেই আজকের আলোচনা শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি লুকিয়ে আছে। যদি সময় ও স্থানের শাসকের মৌলিক প্রকৃতি তার ভেতরে বসবাসকারী আমাদের মতো প্রাণীদের বোধগম্যতার বাইরে হয়, তবে এটি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে কি বলে, এবং যা সম্পূর্ণরূপে বোঝা যায় না, তার প্রতি বিশ্বাস রাখার প্রকৃতিটাই বা আসলে কি?